আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে ভিন্ন রকম একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। রুগুকমো ফ্যামিলিয়াল যারা ফ্রান্সে বসবাস করেন, আপনাদের পরিবার বাংলাদেশে, আপনারা ফ্রান্সে আনতে চান। এটার জন্য জুস্টিসিয়া অফিস একটা চ্যালেঞ্জ। আপনারা জানেন, যারা আমাকে চিনেন, ফ্রান্সে আমরা গ্যারান্টি দিয়ে কাজ করি এবং চ্যালেঞ্জের মাধ্যমে আমরা রুগুকমো ফ্যামিলিয়াল অ্যাপ্লাই করি। এটার কারণ হচ্ছে, আমি এটার উদ্যোগ নিছি কখন? আমি দেখতে পাচ্ছি যখন ফ্রান্সের মানুষ বসবাস করে, ফ্রান্সের প্রক্রিয়া শেষ হয়ে যায়, বাংলাদেশে গিয়ে 10 জন ভাই যদি ফাইল সাবমিট করে, এর মধ্যে 4 জন বা 5 জন ভিসা পায়, বাকি 5 জনের রিজেক্ট হয়ে যায়। অথচ যারা জমা করে প্রত্যেকেই ভালো করে চেক করে এবং এবং প্রত্যেকের পক্ষ থেকে ডকুমেন্টসগুলি সঠিক করে দেয়, তারপরেও রিজেক্ট হয়ে যায় ঢাকা থেকে। কি জন্য? শুধুমাত্র এটা সিভিলের কারণে। এর জন্য এই এতা সিভিলের উপর আমার নজরদার খুব আগ থেকে, আপনারা জানেন, এবং এতা সিভিলের বিষয়ে আমি খুবই সতর্ক। যতক্ষণ আমাদের অফিসে এই আপনার বাংলাদেশের ডকুমেন্টস ঠিক না হচ্ছে, ততক্ষণ আমরা অ্যাপ্লাই করি না, এটা তো আপনারা জানেন। এখন আজকে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা কি কি ডকুমেন্টস বাংলাদেশে রেডি করবেন ফ্যামিলি অ্যাপ্লাই ক্ষেত্রে, এবং ডকুমেন্টসগুলি কিভাবে হবে। প্রথমে হচ্ছে, আপনি যখন বিয়ে করবেন, বিয়ের মিনিমাম 6 মাস পরে আপনার ফ্যামিলি অ্যাপ্লাই করতে হবে। কাবিনের যে ডেট আছে, এই ডেট থেকে। যে বিয়ে করবে পুরুষ, ওনার বয়স 21-এর উপরে থাকতে হবে, এবং মহিলা যাকে বিয়ে করবেন ওনার বয়স 18-এর উপরে থাকতে হবে। তারপরে আপনার যে বাংলা নিকানামা এবং আপনার ওয়াইফের বার্থ সার্টিফিকেট এবং আপনার বার্থ সার্টিফিকেট আপনার ইউনিয়নে নিয়ে যাবেন, হাজবেন্ডের ইউনিয়নে নিয়ে বলবেন যে আমি এই মহিলাকে বিয়ে করছি এত তারিখ। তখন হাজবেন্ডের ইউনিয়ন থেকে আপনার ওয়াইফের নামে একটা নাগরিক সনদ দিবে। এই নাগরিক সনদ নিয়ে আপনার হাজবেন্ডের উপজেলাতে যাবেন, যাওয়ার পরে বলবেন যে এই মহিলারে আমি বিয়ে করছি। তখন হাজবেন্ডের উপজেলাতে আপনার ওয়াইফের যে ভোটার আইডি বা নির্বাচন কমিশনারে যে রেজিস্টার্ড করা আছে আপনার ওয়াইফের এলাকায়, ওই এলাকা থেকে তারা ফাইল ট্রান্সফার হয়ে আপনার হাজবেন্ডের এলাকায় চলে আসবে, এবং এনআইডি কার্ডের পিছনে আপনার হাজবেন্ডের অ্যাড্রেস শো করবে। এটা করতে হলে কি করতে হবে? উপজেলাতে আপনার নাগরিক সনদ দিতে হবে আপনার ওয়াইফের, এবং আপনার বিয়ের যে নিকানামা সেটা দিতে হবে, এবং আপনার বাড়ির একটা কারেন্ট বিলের কাগজ দিতে হবে 6 মাসের ভিতরে নতুন। হাজব্যান্ড ওয়াইফের বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট থাকলে পাসপোর্টের কপি। এটা যখন আপনি উপজেলাতে জমা দিবেন, দেওয়ার 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরে আপনার ওয়াইফের এনআইডি কার্ডে হাজব্যান্ডের অ্যাড্রেস চলে আসবে, এবং ওয়াইফ হাজব্যান্ডের এলাকার ভোটার হয়ে যাবে। তখন ওয়াইফের এলাকা থেকে ফাইলটা চলে আসবে হাজব্যান্ডের এলাকায়। এই হলো এনআইডি কাজের বিষয়। পাসপোর্ট যখন বানাতে যাবেন, তখন নাগরিক সনদটা আবার দিবেন পাসপোর্ট অফিসে, তখন এবং নিকানামাটা দিবেন। তখন পাসপোর্ট অফিস দেখবে যে এই পুরুষ এই মহিলাকে বিয়ে করছে এই ডকুমেন্টসের মাধ্যমে। তখন আপনার ওয়াইফের পাসপোর্টে হাজব্যান্ডের অ্যাড্রেস হবে, এবং ওয়াইফের পাসপোর্টে হাজব্যান্ডের নাম থাকবে। এই বিষয়গুলাকে বলে এথা সিভিল। ওয়াইফের বার্থ সার্টিফিকেটে ওয়াইফের বাড়ির অ্যাড্রেস থাকবে, নিকানামাতে বিয়ের কাবিনে ওয়াইফের বাড়ির অ্যাড্রেস থাকবে, এনআইডি কার্ডে হাজব্যান্ডের বাড়ির অ্যাড্রেস থাকবে, পাসপোর্টে হাজব্যান্ডের বাড়ির অ্যাড্রেস থাকবে ওয়াইফের পাসপোর্টে, এবং হাজব্যান্ডের নাম থাকবে। এই হচ্ছে ডকুমেন্টসের সিস্টেমগুলি। বাচ্চা থাকলে প্রত্যেক বাচ্চার পাসপোর্ট এবং বার্থ সার্টিফিকেটে বাবার অ্যাড্রেস থাকবে, বাবার বাবার স্থায়ী অ্যাড্রেস প্রত্যেক বাচ্চার পাসপোর্টে এবং বার্থ সার্টিফিকেটে থাকবে। পাসপোর্টে গার্জেন হিসাবে বাবার নাম থাকবে। এই হচ্ছে ডকুমেন্টসের সিস্টেম বাংলাদেশের। এইভাবে যদি ডকুমেন্টসগুলা বাইর করেন, তাহলে অফিসিয়ালি গ্রহণযোগ্য হবে এবং সব জায়গায় এলাও হবে। তারপরে আপনারা আমাদের অফিসে নিয়ে আসবেন, আমরা এগুলি ভেরিফাই করে দেখবো যে কোনো ভুল আছে কিনা। ভুল থাকলে সেটা আমরা নোট করে দিব, আপনারা সংশোধন করে নিয়ে আসবেন। যখন সংশোধন হবে তারপরে আমি অ্যাপ্লাই করব। কিন্তু ডকুমেন্টস অনেকে ভুল করেন। এর জন্য এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি একা মানুষ, শ মানুষকে প্রতিদিন বুঝাতে হয়। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন, দেখা আপনাদের এই করণীয় কাজগুলি আপনারা করে নিবেন। এটা হচ্ছে অফিসিয়াল সিস্টেম। যখনই আপনি বিয়ে করবেন বাংলাদেশে, ইউনিয়নে ডিক্লিয়ার করবেন,
আপনার ইউনিয়নে ডিক্লিয়ার করার পরে নাগরিক সনদ দিবে আপনার ওয়াইফের। আপনি উপজেলাতে ডিক্লিয়ার করবেন, আপনার উপজেলাতে হাজবেন্ডের উপজেলাতে ডিক্লিয়ার করবেন, হাজবেন্ডের উপজেলা থেকে ভোটার চেঞ্জ করে আপনার হাজবেন্ডের এলাকায় ভোটার আনবে আপনার ওয়াইফের, এবং এনআইডিতে হাজবেন্ডের অ্যাড্রেস দিবে। সেম ভাবে পাসপোর্ট অফিসে ডিক্লিয়ার করবেন, পাসপোর্টে হাজবেন্ডের নাম আসবে, হাজবেন্ডের অ্যাড্রেস আসবে। এইভাবে প্রত্যেকটা ডকুমেন্টস ঠিক করতে হবে। এটা হচ্ছে অফিসিয়াল সঠিক নিয়ম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যদিন চেষ্টা করবো আরো কোনো তথ্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।